নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খুব বেশি দিন বাকি না থাকলেও নির্বাচন পরিচালনায় যে বিপুল বাজেট প্রয়োজন তা এখনও অর্থ মন্ত্রণালয় থেকে চায়নি নির্বাচন কমিশন। সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বাজেটের চাহিদা এখনো না পেলেও নির্বাচন কমিশনের চাহিদা মাত্রই দেয়া হবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ। এখন আসে নাই বোধহয় প্রপোজালটা আরো বাড়াবে, ওদের যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর অন্যদের যে সে আছে ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। তো ইলেকশনের দিন, গণ ভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে, ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই। গুলিবিদ্ধ হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যে খরচ হচ্ছে তা চাহিদা অনুযায়ী অর্থ মন্ত্রণালয় দিচ্ছে বলেও জানান উপদেষ্টা। হাদির জন্য না, আমরা ঠিক হাদির জন্য যখন বলেছি যে বাইরে পাঠানো হবে, তো অবভিয়াসলি টাকা ইনভলভ। আর অর্থমন্ত্রী থেকে আমরা বলেছি যে আমরা যাই লাগে হেলিকপ্টার নিতে হবে, মানে এয়ার। কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসাব করবো। দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক রয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, এটি আরও স্থিতিশীল হবে। এছাড়া মাইক্রো লেভেলে কিছু ক্ষেত্রে এখনও দুর্বলতা থাকলেও সার্বিকভাবে দেশের ম্যাক্রো অর্থনীতি সন্তোষজনক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ওভারঅল ম্যাক্রো অর্থনীতি আমি সন্তুষ্ট। আমি একখানা সবাই বলে, আপনারা মনে মনে জানেন, আমার মাঝে মাঝে অবশ্য বলেন যে একেবারে সন্তুষ্ট না। আর কিছু কিছু যে মাইক্রো লেভেলে কিছু কিছু জায়গাতে ডেফিনেটলি উইকনেস। সার্বিকভাবে পৃথিবীর কোনো দেশে কিন্তু একবার সবটা সেক্টর খুব ভালো চলবে তা না, এটা সম্ভব না। সভায় ভারত থেকে চাল এবং কম দামে সাউথ কোরিয়া থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।